সবারই অশান্তি চালু হয়ে গেছে। তো ভাই লোক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন আফটার সাচ এ লং টাইম। দেখো ভাই লোক, একটা পরিষ্কার কথা বলি, ইনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে যা সমস্যায় আছে তার থেকে বেশি বড় সমস্যায় আমি আছি। কারণ পলিটিক্স নিয়ে ভিডিও বানিয়ে যা স্ট্রাইক খাচ্ছি তাতে মনে হয় এক সপ্তাহ পর আমার চ্যানেল আর নাও থাকতে পারে। অলরেডি দুটো স্ট্রাইক খেয়েছি, আর মাত্র একটা স্ট্রাইক খেলেই আমার চ্যানেল উড়ে যাবে। তাই ভাবছি এবার থেকে নো পলিটিক্স, অনলি এন্টারটেনমেন্ট। মেবি এটাই আমার লাস্ট ভিডিও হতে পারে পলিটিক্স নিয়ে। তো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেখো ভাই লোক, আমার যেটা মনে হয় এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা না দিলেই বরং ভালো হতো। কারণ যারা সত্যিই পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে না, আর যারা পাওয়ার যোগ্যই নয় তারা সময় মতো ঠিকই পেয়ে যাচ্ছে। সঠিক বলেছেন। এখনো অনেক গরিব মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরোয়, মানে সত্যিই তারা এই টাকা পাওয়ার যোগ্য, তারা কিন্তু এখনো একবারও পায়নি। আর যাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছুই আছে তারা কিন্তু আবার সময় মতো ঠিকই টাকা পেয়ে যাচ্ছে। বলেন কি? মানে কিছু গরিব মানুষ যারা সত্যিই পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, আর যারা ধনী ব্যক্তি তারা আবার সময় মতো পেয়ে যাচ্ছে। তাই এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমি একটু কনফিউশনে আছি। মানে এটা সত্যিই অন্নপূর্ণা ভান্ডার নাকি লটারি, যার ভাগ্যে আছে শুধুমাত্র সেই পাবে। ভাতা শুধুমাত্র তাদেরই দেওয়া উচিত যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের সত্যিই সরকারের তরফ থেকে সাহায্যের প্রয়োজন। কিন্তু এখানে একটু উল্টো হয়ে যাচ্ছে, গরিব মানুষগুলো পাচ্ছে না অথচ ধনী মানুষগুলো ঠিকই টাইম মতো পেয়ে যাচ্ছে। এখন তো দেখছি হারাধনদা ঠিকই বলেছিল যে সরকার গরিব মানুষদের জন্য নয়, সরকার শুধুমাত্র বড়লোকদের জন্য। বলেন কি? আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 80-79 বছর হয়ে গেল। শহরে নগরে প্রান্তে রাজ্যে দেশে সব জায়গায় সরকার কতবার যে বদলেছে তার কোনো হিসাব নেই। কিন্তু ভেবে দেখুন, গরিব মানুষগুলো এখনো পর্যন্ত বদলায়নি, যেমন গরিব ছিল এখনো তেমনই রয়েছে। बात तो सही है दौड़ना तो पड़ता है। কিছু লোক আছে, আমি ক্লিয়ার বলে দিচ্ছি, কিছু লোক আছে তারা এটা ছল চাতুরি করেছে। আমার দুপুর বেলা দেখাচ্ছে অ্যাপ্রুভাল, রাত্রে বেলা ভান্ডার বলে রয়েছে। তারপরে ডিলিট, তারপরে ডিলিট হয়ে যাচ্ছে। না পাই তাহলে হবে, আমাদের কাছে সন্তান নাই, রোজগার করে খাবার লোক নাই, তাহলে কোন লোক দিবে? বিজেপি সরকার কোন লোক দিবে সাহায্যটা? দেখো ভাই লোক, একটা পরিষ্কার কথা বলি, সরকার যেই হোক না কেন সে পাবলিকের সাথে স্ক্যাম করবেই। কারণ চম্বুকের ধর্মই হলো লোহাকে আকর্ষণ করা, ঠিক তেমনই পলিটিক্সের নেতাদের ধর্মই হলো পাবলিকের সাথে স্ক্যাম করা। এখানে আমি পাবলিকের কোনো ভুল বা দোষ দেখতে পাচ্ছি না, কারণ সরকার এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে, আর যারা সত্যিই পাওয়ার যোগ্য তাই তারা এই বিষয়ে আওয়াজ তুলছে। এই ভাতা জিনিসটা না পশ্চিমবঙ্গের মানুষকে বিকলাঙ্গ করে দিয়েছে, মানে অকেজো করে দিয়েছে। সরকারের দেওয়া এই ভাতা জিনিসটা মানুষের অধিকার ও প্রয়োজনে সহায়ক হওয়া উচিত ছিল, কিন্তু এটা এখন মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে। তাই বলি কি ডিয়ার পাবলিক, সরকারের কাছ থেকে হাত পেতে ভাতা না চাওয়ার থেকে শিল্প আর কর্মসংস্থান চান। ये बड़ी अच्छी बात कही आप। ক্ষমতায় আসার জন্য সব সরকারই কম বেশি মিথ্যা ভাষণ দিয়েই থাকে। দেখুন, আপনাদের যদি বাজেট না থাকে তাহলে আমরা বলি কি, ওই যে 3000 টাকা করে এক একজনকে না দিয়ে ওই 3000 টাকাটা বরং আপনি 3 জনকে দিন 1000 টাকা করে। তাতেও আমরা চাই যেন সবাই পাক যারা পাবার যোগ্য। অথচ আপনি 3000 করে দেবেন অথচ সবাই পাবেন না, বেঁচে বেঁচে পাবে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এরকম অন্নপূর্ণা ভান্ডার থাকার থেকে না থাকাই ভালো। এখানে একটা কথা বুঝতে হবে যে মানুষের এটা দাবি নয় যে আমরা কেন 5000 পেলাম না 3000 করে পাচ্ছি, অন্নপূর্ণা ভান্ডার কেন 10,000 করে দেওয়া হচ্ছে না, কেন 3000 করে দেওয়া হচ্ছে, এরকম দাবি মানুষের নেই। মানুষের দাবি হচ্ছে যে আমরা সবাই কেন পাচ্ছি না যারা পাওয়ার যোগ্য। তাই বলি কি, বাজেট যদি কম থাকে তাহলে 1000 টাকা করেই দিন, তবে সবাইকে দিন। পাবলিকের মুদ্রা কথা এটাই যে আপনি 1500 দিন বা 1000 দিন, সবাই যাতে পায় যারা পাওয়ার যোগ্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারাও যদি সেই আগের সরকারের মতোই বেছে বেছে কিছু মানুষকে শুধুমাত্র এই টাকা দেন, মানে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনাদের মধ্যে আর আগের সরকারের মধ্যে কোনো ফারাক থাকবে না। बात तो सही है दौड़ना तो पड़ता है। না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। আমি বেকার 200 টাকার বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই। সবাইকে দিই আমার টাউন চন্দ্রখানা। নাও বোঝো ঠেলা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেলে বিষ খেয়ে মরবে বলছে। তাহলে বুঝতেই পারছো সরকারের এই ধরনের প্রকল্পগুলো মানুষকে কতটা বিকলাঙ্গ আর অকেজো করে তুলেছে। সরকারের এই ধরনের প্রকল্পগুলো যদি না থাকতো তাহলে এই টাকা ইনকাম করার জন্য মানুষ কিন্তু অল্টারনেটিভ পথ ঠিকই বেছে নিত। আমি শুধু ভাবছি, মানে লাস্ট 5 বছর বাদ দিন, এই লাস্ট 5 বছর বাদ দিয়ে তার আগের বছরগুলোতে যদি যান তখন কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার
এই ধরনের কোনো প্রকল্পই ছিল না সরকারের তরফ থেকে, তখন তাহলে মানুষ কিভাবে সংসার চালাতো, তখন কিভাবে ইনকাম করতো সংসার চালানোর জন্য বা হাত খরচার জন্য? এই ধরনের সুবিধা সরকারের তরফ থেকে পাওয়ার পর মানুষ তাদের কাজ করার ইচ্ছা শক্তি ভুলে যাচ্ছে, অলস হয়ে যাচ্ছে। বলেন কি? তবে হ্যাঁ, এই ধরনের সাহায্য সরকারের তরফ থেকে কিছু গরিব মানুষের জন্য দারুণ কাজে লাগছে। আর সেই কারণেই বলছি, এই ধরনের সাহায্য শুধুমাত্র তাদেরকেই দিন যারা সত্যিই পাওয়ার যোগ্য। अच्छा हमको सिखा रिया है। আর যারা সত্যিই পাওয়ার যোগ্য নয় তাদেরকেও যদি দেন এবং পরে যখন এইটা দেওয়া বন্ধ করবেন, তারাও কিন্তু আওয়াজ তুলবেই। পয়সা পাচ্ছিনি, কেন পাচ্ছিনি বলো? একবারও ঢোকেনি? না, একবারও ঢুকেনি। কি বলছে মানে? কি বলছে? বলছে যা 3টা রুম তাকে পাওয়া যাবে না। আমরা সরকার থেকে 2 কামরা দিচ্ছে, আমরা 1 কামরা করছি, 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা, সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকে না। আমি 3 মাসে একবারও টাকা পাই। সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে এই ধরনের সুবিধা যদি দিতেই হয়, যারা সত্যিই পাওয়ার যোগ্য তাদের সবাইকেই দিন। আর না হলে ওই বেছে বেছে দিয়ে কোনো লাভ হবে না বা এই প্রকল্পের কোনো মানে হয় না। आप कहाँ थे ज्ञानी बाबा? আর না হলে এক কাজ করুন, এইসব বেকার ভাতা টেকার ভাতা বাদ দিন, রাজ্যে শিল্প আর কর্মসংস্থান বাড়ান, যাতে সবার কাছে কাজ থাকে, সবার ইনকাম থাকে। তাহলে ইনকাম করলে দেখবেন তখন আপনার কাছে কেউ লক্ষ্মীর ভান্ডার বা এই অন্নপূর্ণার ভান্ডারের জন্য কেউ হাত পাতবে না। ये बड़ी अच्छी बात कही आप। মানুষের কাছে কাজ নেই, ইনকাম নেই, তাই হয়তো এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের উপর ভরসা করে আছে। রাজ্যে শিল্প বাড়ান, কর্মসংস্থান বাড়ান, সবাই কাজ করুক, ইনকাম করুক, তাহলে দেখবেন কেউ আপনার কাছে আর হাত পেতে ভিক্ষা চাইবে না। ठीक बोलेছো। কথা হচ্ছে, মানুষ ভালোবেসে ভোট দিয়ে আপনাদের ক্ষমতা এনেছে, এবার আপনারা মানুষের জন্য কি করবেন সেটাই দেখার। ভিডিও শেষে পাবলিকের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আগের সরকার 15 বছর রাজত্ব করে 10 বছর পর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। আর সেই হিসাবে দেখলে এই সরকার এখনো পর্যন্ত 10 মাসও হয়নি। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। আমরা এই ব্যাপার বা প্রসেসগুলোকে যতটা সহজ মনে করছি, সেটা হতে পারে তার থেকেও আরও কঠিন। লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করছে, হয়তো একটু সমস্যা হচ্ছে বা টাইম লাগতে পারে। আগের সরকারকে যদি 15টা বছর সময় দিতে পারেন, তাহলে এই সরকারকে 15টা মাস সময় দিয়েই দেখুন না। अच्छा ठीक है। আর যদি এই সরকারের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন না দেখেন, তাহলে তো আপনাদের হাতে ক্ষমতা রয়েছেই সরকার পরিবর্তনের। ঠিক আগের সরকারকে যেভাবে করেছিলেন সেটাই না হয় করবেন। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়।